বেতন বৃদ্ধি নিয়ে বাস মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহীতে চতুর্থ দিনের মতো চলছে ধর্মঘট। এই মুহূর্তে রাজশাহীর শিরোল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, উত্তরবঙ্গের এই ৩ জেলা থেকে ঠিক কখন নাগাদ চট্টগ্রাম, সিলেট এবং ঢাকাগামী বাসগুলো ছাড়বে সেটি নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে। ঠিক যাত্রীদের যে ভোগান্তি সেটিও কখন কাটবে সেটি নিয়ে আসলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে যেটি হচ্ছে, আমরা সকাল থেকে আজও দেখছি চতুর্থ দিনের মতো কিন্তু রাজশাহী, চাপাই এবং নাটোর থেকে যে দূরপাল্লার বাস অর্থাৎ ঢাকাগামী চট্টগ্রাম এবং সিলেট রুটের যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো বন্ধ থাকার ফলে কিন্তু আজও আমরা যাত্রীদের ভোগান্তি দেখেছি। এবং 4 দিনের মতো এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভও আমরা দেখেছি। 3 দিন বন্ধ, 4 দিন বন্ধ থাকার ফলে বিকল্প যে পথগুলো আছে অর্থাৎ বিকল্প লোকাল এবং ট্রেনের মাধ্যমে কিন্তু অনেকে যাওয়ার চেষ্টা করছে তাদের নিজ নিজ গন্তব্যে, কিন্তু সেটা আসলে অনেকাংশেই অনেক সময় সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে লোকাল বাস আসলে অনেক দূরে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আছে, সেখানে ভাড়া বৃদ্ধিরও অভিযোগ করছেন অনেকে। একই সঙ্গে ট্রেনেও অনেক ধরনের ভিড় আছে। তো এর ফলে যেটি হয়েছে যে যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের ভোগান্তি নিয়ে তারা ক্ষুব্ধ এবং ভোগান্তি আসলে কাটছে না। এবং একই সঙ্গে এই যে মালিক এবং শ্রমিকদের যে দ্বন্দ্বের ফলে বাস ধর্মঘট হলো সেটি কিন্তু আসলে নিরসন হয়নি। আমরা 3 দিন 4 দিন যাবৎ শুনছি যে তাদের ভিতরে একটা আলোচনা হচ্ছে। শ্রমিকদের যে দাবি বেতন বৃদ্ধি সেটিও আসলে বৃদ্ধির করার জন্য গত মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হলেও সেটি কিন্তু আসলে মালিকরা মেনে নেওয়ার পরও শ্রমিকরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া সামনে নিয়ে এসছে। তারা আসলে খোরাকি, কমিশন এরকম বিভিন্ন দাবি তারা সামনে নিয়ে আসার ফলে মালিকরা যেটা বলছেন যে এই ধরনের শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক এবং অযৌক্তিক আখ্যা দিয়ে তারা বলছেন যে এভাবে আসলে চলতে দেওয়া যাবে না। সুতরাং তারা চান এটি সুষ্ঠু সমাধান করেই কেবল তারা চূড়ান্তভাবে বাস ধর্মঘট ছাড়বে। এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।